দেখলাম। এখন আরেকটা বিষয় আমরা একটু শিখি, তারপর আজকের ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত করবো। বেশি লং করলে আবার মনে থাকবে না। হ্যাঁ, যতটুকু শিখাই ততটুকু আমরা মনে রাখবো এবং তার উপর প্র্যাকটিস করবো। এই যে দেখেন, এখানে হোম, অ্যাবাউট মি, সার্ভিস, পোর্টফোলিও ইত্যাদি ইত্যাদি বাটন আছে। বাটন এগুলো এখন আপনি চান পরিবর্তন করতে, যেমন হোমে পরিবর্তন করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে, বা অ্যাবাউট মিতে ক্লিক করলে আরেকটা ইন্টারফেস নিয়ে আসে। আপনি চান এখানে হোমের পরিবর্তে আপনি ইউটিউব দিবেন। ইউটিউব দিয়ে এবং ইউটিউবে যত ধরনের কাজের প্রুফ আছে সেই কাজের প্রুফ গুলো এখানে কি জমা রাখবেন। তো এখন আপনি এখানে হোমের পরিবর্তে ইউটিউব কিভাবে লিখবেন সেটা আমাদের শিখতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে শিখবো, তার আগে দেখি আমরা যেটা আপলোড করছিলাম সেটা আপলোড হয়ে গেছে কিনা। দেখি তো। হ্যাঁ, এই যে দেখুন আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে, যেটা একটু আগে আমি আপলোড দিয়ে অন্য একটা ফিচার্স এ দেখাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা এখন হোমের এটা অপশনটা চেঞ্জ করতে চাই। তো এটা কিভাবে করব? এখানে করার জন্য আমাদের একটু এইচটিএমএল এর কোড জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আমরা ইন্টারে অনেকেই পড়ছি না এইচটিএমএল এর কিভাবে কাজ করতে হয়। তো এটা এখানে আমরা একটু বেসিক বিষয়টা জানলেই হবে, এত অ্যাডভান্স লেভেলে জানা লাগে না। যেমন এই হোমের উপর ক্লিক রেখে আপনি আপনার কিবোর্ডে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্পেক্ট নামে একটা অপশন আপনি পাবেন। হ্যাঁ, ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে আমরা ক্লিক করব। ইনস্পেক্টে ক্লিক করার পরে, আচ্ছা আমার এখানে নিচে আসছে। হুম, এই যে দেখেন এখানে কিন্তু আপনারা বারটা পেয়ে যাবেন, এই যে এ হার্ফ, তারপর হেডার, র‍্যাপার, হোম, এই অপশনটা পেয়ে যাব। তো এই অপশনটা আমরা কি করব, ডাবল ক্লিক করে কপি করে নেই। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমরা আমাদের এই ব্লক সাইডে থিমে যাব, থিম থেকে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে আমরা এডিট এইচটিএমএল এ যাব। এডিট এইচটিএমএল এ যাওয়ার পরে এখানে এই কোডের যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ, কিবোর্ডের কন্ট্রোল এফ এ আমরা প্রেস করব। দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা ওইটা খোঁজার চেষ্টা করব যে ওই বাটনটা কোথায় আছে, হোম বাটনটা কোথায় আছে। হ্যাঁ, আচ্ছা হোম লেখাটা সার্চে আসে না, আমি হোম লিখি। যেহেতু আমাদের হোম বাটনটা খুঁজতে যাচ্ছি, আমি হোম লিখি। সার্চ করার পরে এখানে অনেক জায়গা অনেক অপশন পাবেন। এই যে একটা হোম, তারপরে আবার হোম, এরকম তারপরে এই যে আরো হোম আসছে। এখন কোন হোমটাতে আপনি বসাবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটার মধ্যে আমারটা বসাবো। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আপনাকে একটু মানে বিচক্ষণতার সহিত আর কি মনে রাখতে হবে। এটা কেমন একটু দেখাচ্ছি আমি। এই যে দেখেন, আমরা ওইখানে কি পেয়েছিলাম, এই যে এ হার্ফ, হেডার, রেপার এন্ড হোম। এই যে দেখেন কোথায় ছিল, এক সেকেন্ড, এই তো, এই যে এ হার্ফ, হ্যাশ, হেডার, রেপার, হোম, এটার সাথে কিন্তু আপনার এই কোডটা কিন্তু কি এই যে মিলে গেছে, এই হার্ফ, হেডার, রেপার, হোম। ঠিক এই জায়গাটায় এই যে দেখেন হোম আছে, তারপর নিচে অ্যাবাউট মি, সার্ভিস, পোর্টফোলিও, এই জায়গাটা আপনার বিচক্ষণতার সহিত খুঁজে বের করতে হবে, কষ্ট করে একটু কি খুঁজে বের করতে হবে। এই যে কোডটাও মনে রাখতে পারেন 3740, কোড নাম্বার লিখেও যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি কি এটা পেয়ে যাবেন। কন্ট্রোল এফ এ গিয়ে আপনি, এই যে দেখাই, কন্ট্রোল এফ এ গিয়ে আমি কোড নাম্বারটা লিখলাম 3740, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে তো কোডটা চলে আসার কথা। আচ্ছা, হয়তোবা এই ব্রাউজারে আসতেছে না। হ্যাঁ, কিন্তু আপনাদের ক্রোম বা অন্যান্য ব্রাউজারে আসবে। এখন আমরা এখানে হোমের পরিবর্তে আমরা কি লিখতে চাই, ইউটিউব লিখতে চাই। তো আমরা লিখলাম ইউটিউব। ওকে, ইউটিউব লিখলাম।
ইউটিউব লেখার পরে দেন এখান থেকে আপনারা এটা সেভ করতে হবে। এই যে দেখেন এখানে সেভ নামে একটা অপশন আছে, এই সেভে আপনারা ক্লিক করবেন এবং এটা প্রসেসিং হচ্ছে, একটু টাইম নেবে। এই যে আপডেট সাকসেসফুল, এখন আমরা এখানে গিয়ে এটা একটা রিলোড দিই। ওকে, একটু রিলোড দিই, হয়ে গেল, বা একটু রিফ্রেশ করি। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু হোমের পরিবর্তে ইউটিউব লেখাটা চলে আসছে। ঠিক এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজাতে পারবো। এখানে একটা লোগো বসাবো, তারপরে এখানে ইউটিউব, এখানে আপনাদের মন মতো ইউটিউব বসাতে পারেন, এখানে ফেসবুক বসাতে পারেন, এখানে ক্যানভা ডিজাইন বসাতে পারেন, ইনস্টাগ্রাম লেখা বসাতে পারেন, তারপর অ্যাবাউট মি বসাতে পারেন, কন্টাক্ট আস, আপনার সাথে যেন কন্টাক্ট করতে পারে এটা করতে পারেন। এখানে লেখা আছে ওয়েলকাম, আই এম এ ডিজাইনার। হ্যাঁ, তারপর আর একটা লেখা উঠবে আই এম জন ডুই, মানে তার নামটা। ঠিক এই জায়গাটায় আমরা কি করবো, এই যে জন ডুইর জায়গায় আমরা আমাদের নাম দিব, যে আই এম ফজলে রাব্বি, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম ডিজিটাল মার্কেটার, এরকম আমরা লিখবো। ঠিক আছে, এই লেখাটা আমরা ঠিক কিভাবে লিখতে পারি এই বিষয়টা আমরা আজকে শিখবো। ওকে, পাশাপাশি এই আমাদের এখানে কিছু সোশ্যাল আইকন দেখতে পাচ্ছেন, এই সোশ্যাল আইকন গুলোতে ক্লিক করলে যেন আমরা আমাদের যে লিঙ্ক গুলো আছে ফেসবুক, লিঙ্কডইন, এই লিঙ্ক গুলোতে যেন চলে যায় সেটা আমরা শিখবো। ওকে, তো প্রথমে আমরা ব্লগ পোস্টে যাব। ব্লগ পোস্ট থেকে আমরা এখানে আমাদের লেআউট যে অপশনটা আছে, যেখানে লেআউট যে অপশনটা, লেআউটে আমরা ক্লিক করব। ওকে, লেআউটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব, নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটা অপশন পাবেন, হেডার টাইটেল উইডথ। এই হেডার টাইটেল এই অপশনটাতে আমরা এখানে কি করব, এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে যে দেখেন এখানে ওয়েলকাম লেখাটা আছে, যেমন এই যে আমরা এখানে কি দেখতে পেলাম, ওয়েলকাম একটা লেখা দেখতে পেলাম না? আমরা যদি এই লেখাটাও পরিবর্তন করতে চাই সেটা আমরা করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে না, এটা ওয়েলকাম আছে, ওয়েলকামই থাকুক। এখানে আপনি ওয়েলকাম এর পরিবর্তে অন্য একটা কিছু লিখে সেভ করলেও হয়ে যাবে, হ্যাঁ, বাট আমি চাচ্ছি এটা ওয়েলকামই থাকুক। কেউ আমাদের পেজে ভিজিট করলে যেন আমরা তাকে স্বাগতম জানাই। তারপরে এরপরে একটা অপশন আপনারা দেখতে পাবেন, লোগো ডেসক্রিপশন উইডথ। হ্যাঁ, এখানে আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন গ্রেটার দেন লেস দেন এর মাঝ বরাবর আই এম একটা অপশন আছে, এখানে আমরা আই এমই থাকবে, এটা আমরা পরিবর্তন করতে চাই না, আই এম। হ্যাঁ, এখন আই এম কি, যে আমাদের যে নামটা, এই যে এখানে দেখেন জন ডুই, এই জন ডুইয়ের পরিবর্তে এখন আমরা আমাদের নামটা বসাবো। আপনি আপনার জায়গায় নাম বসাবেন, যে হাসিব ইবনে কামাল কিংবা মিনহাদুল ইসলাম, আপনার আপনাদের মতো লিখতে পারেন। হ্যাঁ, আমি এখানে লিখলাম যে ফজলে রাব্বি। ওকে, এটা আমি লিখলাম। এরপরে আমাদের অপশনে কি ছিল, যে এ ডেভেলপার, এ ডিজাইনার। ওকে, এখন আমরা কি করব, এখানে এ ডেভেলপারের পরিবর্তে আমি লিখতে চাই আই এম এ ফ্রিল্যান্সার। এখানে আমি লিখতে চাই আই এম এ ফ্রিল্যান্সার। ওকে, অ্যান্ড এরপরে আছে আই এম এ ডিজাইনার। এই ডিজাইনারের জায়গায় আমি লিখতে চাই যে ডিজিটাল মার্কেটার, এটা আমি লিখতে চাই। তাহলে আমি কি করলাম, ডিজাইনারটা কেটে দিয়ে ডিজিটাল মার্কেটার। হুম, ওকে, এটা আমরা লিখলাম। লেখার পরে একটু নিচের দিকে অপশন পাবো আমরা সেভ, আমরা সেভ বাটনে ক্লিক করব। দেন এখানে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা সেভ করে দিবেন। সেভ করার পরে আমরা এখানে এসে একটা কি করব, রিলোড দিব। ওকে, একটা রিলোড দিলাম। এই যে দেখেন আমার নামটা কিন্তু পরিবর্তন হয়েছে, আই এম ফজলে রাব্বি, এই লেখাটা কিন্তু চলে আসছে, আই এম ফজলে রাব্বি, তারপরে আই এম ফ্রিল্যান্সার লেখছে, তারপরে লেখা হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার। ঠিক এরকম ভাবে আপনার ওয়েবসাইটে যখন কেউ আসবে তখন আপনার লোগোটা দেখে আপনাকে বুঝতে পারবে, এবং আপনি তাকে স্বাগতম জানিয়ে এখানে যে লিখছেন যে আই এম অমুক, তারপরে আপনি কি কাজ করেন, কোন বিষয় আপনি স্পেশালিস্ট, সেই বিষয়টা তারা যখন বুঝতে পারবে তখন বুঝবে যে না, আপনি একজন আসলে ফ্রিল্যান্সার। মানে আপনার পোর্টফোলিও দেখে সে যেন বুঝতে পারে যে না, আসলে আপনি কাজ পারেন। ঠিক আছে, তো আমরা আমাদের জায়গা থেকে কি শিখলাম, যে আই এম এ মানে এই যে এই লেখাটা কিভাবে পরিবর্তন করতে হয় এটা আমরা শিখে ফেললাম।